গাবো দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহা। ব্যাসদেব বলছেন, ব্যাসদেব যিনি এত শাস্ত্র রচনা করেছেন, আমাদের এই সনাতন শাস্ত্রগুলো ব্যাস রচনা করেছেন, অর্থাৎ বলেছেন, লিখেছেন কে জানেন তো? কে লিখেছেন? গণেশ ঠাকুর। সাক্ষাৎ গণেশ ঠাকুর লিখেছেন, ব্যাসমুনি বলেছেন। সেখানে একটা কন্ডিশন ছিল। গণেশ ঠাকুর লিখার সময় বললেন, মহামুনি, মহামুনিকে ব্যাসমুনি বলে, মহামুনি আমি লিখা থামাতে পারবো না, আমার কলম থামবে না, অবিরত বলে যেতে হবে, আর আমি লিখতেই থাকবো, তাড়াতাড়ি অতক্ষণ বসে থাকার আমার সময় নাই। আর ব্যাসমুনি বললেন, বলে ঠাকুর গণপতি বাপ্পা আপনি তো অনেক জ্ঞানী, তবে না বুঝে কখনো কোন শ্লোক আপনি লিখতে পারবেন না, আমি আপনাকে জিজ্ঞাসা করবো। তাই যেখানে খটকা লাগে তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে গণেশ ঠাকুর উত্তর দিতে দিতে আবার আরেকটা শ্লোক রচনা করেন ব্যাসমুনি মহামুনি। তাই এই মহামুনি গণেশ দুইজনে মিলে বলছেন, সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদ গাবি স্বরূপ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহা। সমস্ত উপনিষদ হচ্ছে গাবি। কৃষ্ণের পাশে একটা গাবি আছে, তিনি গুরু চলান। কোন গুরু, কোন গাবি? বলছেন বেদ বেদান্ত উপনিষদ, এই সমস্ত গাবি। আমি কি করেছি? কৃষ্ণ কি করেছেন? বেদ বেদান্ত উপনিষদ গাবি বেনিয়ে আমি দুগ্ধ সেজেছি, দুগ্ধা গোপাল নন্দন। দুগ্ধ, আমি সংস্কৃত গুলো বাংলার মতো বুঝতে সহজ। দুগ্ধা গোপাল নন্দন, গোপালের নন্দন, নন্দ রাজার পুত্র, সে হলো কি? দুগ্ধা। বেদ বেদান্ত উপনিষদ গুলো মন্থন করছেন, যুদ্ধ করতে পারছেন। পার্থ বৎস, পার্থ মানে অর্জুন, অর্জুন বৎস, বৎস মানে বাছুর। গরুর বাছুর যদি উলানে যদি ফেলালন না করে তাহলে যুদ্ধ করতে হয়। আর অর্জুন যদি প্রশ্ন না করে কখনো কি তার গ্রন্থ সৃষ্টি হতো না। তাই এই জন্য আমার প্রিয় ভক্ত অর্জুনকে শতকোটি দণ্ডবোধ জানায়। তার মতো ভক্ত জগতে তাকে আরো জন্ম হয়। তাই বলছেন পার্থ বৎস সুধীর বক্তা, সুধীজন যারা বক্তা, বক্তা মানে যারা ভোগ করতে এসেছেন, এই যে গীতা শুনতে এনেছেন, আপনারা সকলে ভাগ্যবান, আপনারা জন্মে জন্মের পুণ্যবান। যে হরি কথা শোনা, এই জন্মে জন্মের ভাগ্য ছাড়া কখনো কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। তাই এই হরি ভক্তের জয় হোক, আপনাদের দিব্য জীবন লাভ হোক। হচ্ছে সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। এই দুগ্ধরূপ গীতা অমৃত, দুগ্ধ গাভীর দুগ্ধরূপ গীতা অমৃতকে, এই গীতা, গীতা হচ্ছে অমৃতময় দুগ্ধ। যারা এই দুগ্ধ গাভীর দুধ খেলে কি হয়, ডাক্তারের কাছে যখন যান, বলে আমার মাথা ঘুরান, আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম, আমার ঘুম হয় না, শুরুতে লেখে আপনাকে দুধ খেতে হবে। হ্যাঁ, আপনাকে আগে প্রতিদিন 2 গ্লাস দুধ খেতে হবে, ডিম খেতে হবে, ভালো ভালো খাবারের তার মধ্যে প্রথম দুধ লিখে থাকে। আর এই গীতা হলো সেই দুগ্ধ। যার জীবনে একবার গীতা দুগ্ধ পাঠ হয়, তার পুষ্টির অভাব হয় না, তার প্রশ্নের অভাব হয় না, তার জ্ঞানের অভাব হয় না। গীতার অমৃত বাণী যে না করে পান, বলে মানব হইয়া তারা অসুর সমান। গীতার অমৃত কথা যেবা করে পান, মনুষ্য লোকে তাকিয়া তারা দেবতার সমান। শ্রী গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ
ঈশা সপ্তম ক্রোধ ত্যাগ শান্তি অপৈশূন্য দয়াভূতেশ অলুত মাধবঙ্গরি অচাপল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাজস্ব শোষ অগ্রহ নাতি মনিতা পবন্তি সম্পদম দেবী অভিজাত ভারত হরে কৃষ্ণ 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 হরে ক্রোধ পরিশ্রমের অজ্ঞানম সারিজাতস্য পার্থ সম্পদমাশুরী দৈবী সম্পদ বিবক্ষায় নিবন্ধায় সুনিমতা মহাশংস সম্পদম দৈবী অভিজাত শিবান্নব দুভূত সর্বগস্মি দৈবাসুরে অবসম দৈব বিস্তর সর্বত্র আসুরম পার্থবেশেন প্রবৃত্তিচ্ছ নিবৃত্তিচ্ছ জনান বিদুরাসুরা ন শোচন ন বিচারচার ন সত্যম দেশে বিদ্যতে অসত্যম অপতিষ্ঠন্তে জগদ্দাবনীশ্বরম অপরস্পর সম্ভূতম ইমন্নকাম হেতুকম এতং দৃষ্টিমবশ্যম নষ্টমল্পবুদ্ধয়া প্রভবন্তি প্রকর্মাণম সয়ায় জগদয়িতা কামমাশ্রিত দুষ্পুরম দম্ভমানবনাঙ্কিতা মহাদ্রীতম সদ্গ্রাহান অবর্তন্তে অসতীব্রতা চিত্তামপরিণাঞ্চ বলয়ান্তমুপাসিতা কাম উপভোগ পরমা এতাবতি দুরিচিতা আশাবাসে সতীর্ভক্তা কাম ক্রোধ পরায়ণ ইহন্তে কামভূবর্তম ঐন্যানত সঞ্চয়ম ঈদমন্তমালব্ধম ঈমন্তস্য মনোরথম ঈদমস্থিতমতিমেন ভবিষ্যতি গুণোর্ধনম অসময়াত শত্রু অনিশয় সমরানবী আদ্য বিদ্যালয়ে কন্যস্তি সতি সময়া ইয়স্যদা স্বামী মোদিশম ইতিয়োজ্জান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমর্পিতা বসন্তা কামবেশু পতন্তি নর্মসুষু আত্মসম্পাদিতা স্তব্ধা জনমানমদান্তিতা ইয়জন্তি নবজস্মস্তে দম্ভেন বিধিপূর্বকম অহংকারম বলৎকল্পম কামং কুর্বং সুরংসিতা মমাত্মবর্দেষু অতিসন্তম সুবকা কানহম দ্বিশতপুরাণ সংসারেষু নরগমন শিপানাদস্যবসবম আশরিঞ্চরিণীষু আশরিঞ্জন্মাপন্না মোরাজন্মনি জন্মনি মামপাঠ্যভুবন্তয় তদেহংজাতমঙ্গতে ত্রিবিজন্নদবিশ্বদম দারং নাশনমাত্রাহ কামক্রোধস্ততালোভः তস্মাৎ তদ্ভয়ঙ্কজে এতের বিমুক্তः মুক্তः সমুদ্ধারস্তি বিনরः আচরতি আত্মনশ্রেয়ः তদয়াতি পরঙ্গতে ইহ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারক নশ সিদ্ধিমবন্তি নশুভঙ্গ পরঙ্গতে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য জগস্থিতো যত শাস্ত্রম ইদানুক্তম কর্ম কর্তুম ইহার হসি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা 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 জয় গীতা 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 জয় গীতা 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 জয় গীতা জয় গীতা 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 জয় গীতা 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 জয় জয় গীতা। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे षोडशोऽध्यायं द्वैवार्षिक सम्पदि विवादयोः नाम समावेतम्। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, গীতা যদি নাই বা বুঝো 10 বার গীতা বলো। যাক গেল বলে সে কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবে দেখি টানা না না। যাক গেল বলে কেউ না তাও শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় ব্রাহ্মণ চিনে বইতাই প্রমাণ, ব্রাহ্মণ চিনে বইতাই প্রমাণ, ব্রাহ্মণী সে যাক গেল ভলে যাক গেল ভলে। তাহলে এত জাতাজাতি করে জাত ফালে লাভ নাই, জাত ফালা বালি জাত ফালতে ফালতে বলে সম্বলে ক্যাশ বাঁচতে বাঁচতে সম্বল শুরু চলে যাবে। হ্যাঁ, ছেলের বিয়ে মেয়ের বিয়ে করে, হ্যাঁ একটু খবর নিয়ে দেখো, পশু বংশ কিনা সজরি ঘোষ নানা নানা নাভিদের মেয়ে দোহার মেয়ে আনতে পারবো না। আরে এত জাতাজাতি শুরু হয়। তাই শুদ্ধি মন্ডলী এখন কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা সহনীয় হয়ে গেছে। তাই চলুন, ভগবান বলছেন যারা দেবতার সম্পদের অধিকারী তারা দেবগুণের অধিকারী হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতা 10 বার গীতা বললে যাহা হয় তাহা হলো গীতার মর্মকথা। অনেক কথাই বলার ছিল, চলুন আমরা পরবর্তী অধ্যায় বলতে মনোনিবেশ করি। শ্রী গীতার 17 অধ্যায় মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে। রাধা রানী পাশে শুনে হয় পাগলিনী, এখনো সেই রাধা রানী পাশে শুনে হয় পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে, নব সাজে রে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, কেউ শোনে কেউ শোনে না। মনকে সাদা করো, দিলকে সাদা করো, তোমার কান বলে শ্যামের বাঁশি শুনতে পাবে। যশোদা দুলাল
সদা জুলে মাতায় ময়ূরের পাল দৈব কিরণন্দন যশোদার দুলাল সদা জুলে মাতায় ময়ূরের পাল আজো বাঁশি বাজায় কৃষ্ণ আজো বাঁশি বাজায় কৃষ্ণ কদম্বের ডালে রে সেমের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে সেমের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে যেখানে হরিনাম হয় গীতাপাঠ হয় সেটাই আজকে বৃন্দাবনে পরিণত হলো এই বৃন্দাবনে চলুন সকলে কৃষ্ণ দর্শন করুন বাসী শ্রবণ করুন গীতার অমৃত বাণী শ্রবণ করুন জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল মনে মনে যাবো আমি একবার বৃন্দাবনে এই গানটি লিখেছেন ভবা পাগলা নিচু মানিকগঞ্জের সন্তান এই তো গতবারে তার জন্মস্থানে গিয়েছিলাম তাই ভবা পাগলা অনেকগুলো গান লিখেছেন তার পুণ্যভূমি এই মানিকগঞ্জ আমি শ্রদ্ধা করি হাজার হাজার বার প্রণাম করি তার শ্রীচরণ পথে তিনি অমর হয়ে রয়েছেন আমার হৃদয় মনে কোথায় আমার আশা ছিল মনে মনে যাবো একবার ওই বৃন্দাবনে ভবা পাগলা রইল আশায় ভবা পাগলা রইল আশায় মায়ার বাদনে সেমের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে সেমের বাঁশি বাজে আজো রাধা রাধা নামে মনপ্রসাদ সমর্থম মনপদ্ম বিনিগ্রহম ভাব সংশোধিত তপমান সংসদে অপরাধত্তম তপস্তত্ব বিরক্তরে অপরাকাঙ্ক্ষী বিরক্তই সাত্বিকম পরিষদে সৎকার মানবুজাত্তম তপদম্বনচ্চৈবয়াম প্রিয়জনজবৃত্তম রাজু সর্বধ্রুবম মূঢ়গ্রহণাত্মনো यत्प्रियक्रियतुलभं परशिष्यतुलार्थं पादतामसमुदारितं दातव्यतानं धियतनुमुखारिणे देशकालस्य मात्रे च तद्धानं सत्नस्मितं यत्तपुत्रं परमदृश्यवाग्नः धियन्तजप्रकृष्टं तद्धर्मस्मितं अदेशसाधयद्दानं अमात्यविचिलीयते असद्वितमवज्ञातं तत्तामसमुदारितं ॐ तत्सद्विनिर्देशो ब्रह्मणस्मितं ब्राह्मणस्तेन यदाच पीतापुरां तस्मात् मृदुदन्तं यज्ञदानतमक्रियां अवर्तन्त सततं ब्रह्मवादिनं तदित्तमभिषन्ताय परं यज्ञतपक्रियां दानक्रियस्य विदितां क्रियन्तमुक्षुषुभि सद्भावे साधुभावे च सदित्तदबोध्यते प्रशस्ते कर्मणे तदा सत्सप्तपात्रते यज्ञतपशिदानुचं स्थितिसदृशर्पणे कर्मस्य सदितिगम्रियते अश्रद्धाय अवतं दत्तं नमस्तं भक्तिं च अशद्धियोच्यतमार्थं दर्शनविग्रहः ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मणो ब्रह्मणाहुत ब्रह्मैव ज्ञानं तर्पं ब्रह्मकर्मसमाधिना हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Krishna, Krishna, Hare Hare.